জনাব নাসির মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সংবাদে। ইব্রাহিম রাইসির এমন মৃত্যু আসলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা জানতে চাচ্ছি একজন সাংবাদিক হিসেবে আসলে এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি এবং বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24 এর সকল দর্শককে আমি ইরানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। আসলে আপনাদের একটু আগে যে কথাগুলো আমি শুনলাম, সেখানে এটা তো সত্যি যে এত বড় একজন নেতা মারা যাওয়ার একটা সংকট তো তৈরি হয়, কিন্তু সংকট তৈরি হলেও সেখানে সেই লেভেলের কোনো সংকট আছে বলে আমার মনে হয়নি। কারণ হলো এই, যখনই হেলিকপ্টার দুর্ঘটনার খবর এসেছে তখন থেকেই রাহবার তথা সুপ্রিম লিডারের নির্দেশনায় এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিং এ বসেছে। মিটিং এ বসে পরবর্তী করণীয় নির্ধারণ করেছে এবং গতকাল থেকে তারা মোটামুটি কার্যক্রম শুরু করে দিয়েছে। এখানে নেতৃত্বের কোনো সংকট নেই। আপনার মখবেরি, যিনি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার মিস্টার খামেনেই। তো তিনি যথেষ্ট যোগ্য লোক এবং তার যোগ্যতার কারণে তিনি আন্তর্জাতিক আইনে তিনি পিএইচডি করা লোক এবং অভিজ্ঞ একজন নির্বাহী তিনি। এই অভিজ্ঞতার কারণে 2021 সালের প্রেসিডেন্ট ইলেকশনে যখন রাইসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসেন, তখন থেকেই তিনি তাকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন এবং এই অত্যন্ত দক্ষতার সাথে তিনি এই ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে এসেছেন, যার ফলে তিনি যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছেন। আর পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন হোসেন আমির আব্দুল্লাহিয়ান, তারও উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন আলী বাকেরি। সে আলী বাকেরিকে গত রাতেই ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এরা সবাই খুবই যোগ্য লোক। সুতরাং নেতৃত্বের সংকট আছে বলে আমরা মনে করি না। তবে যে কোনো মৃত্যুই একটা সংকট, একটা শূন্যতা পূরণ তো সহজে হয় না, সেই শূন্যতা তো থেকেই যায়। আর এমনিতে আপনারা যেটা বা আমাদের দেশে যারা কিছুটা সন্দেহ করছেন যে বাইরের কোনো ষড়যন্ত্রে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা আসলে সরাসরি বলে দেওয়া খুবই মুশকিল। কারণ একটি ঘটনা, এই পর্যায়ের একটি ঘটনা ঘটার পর এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যতক্ষণ না ফলাফল আসছে ততক্ষণ পর্যন্ত বলা। জনাব নাসির মাহমুদ, একটি বিষয় যেটি আপনি বলছেন যে দেশের রাজনীতিক কোনো সংকট সেভাবে হয়তো তৈরি হবে না, অনেকে আসলে জানতে চাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? না, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র যারা রয়েছেন তারা সবাই এই ঘটনায় যথেষ্ট শোক এবং সমবেদনা জানিয়েছেন। এবং ইব্রাহিম রাইসি তো অসম্ভব জনপ্রিয় ছিলেন এবং তার খুবই উদার মনের মানুষ ছিলেন তিনি। যেখানেই তিনি গেছেন, যে দেশেই তার মিত্রদের সাথে খুবই সুন্দর সম্পর্ক ছিল। তারা সবাই মিলেই বলেছেন যে এই সংকট কাটিয়ে উঠতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার মনে হয় না কোনো সংকট সৃষ্টি হবে। আপনাকে ধন্যবাদ।